হাই এভরিওয়ান। তো যেমন কথা তেমন কাজ। তো মেকআপ হেয়ার স্টাইলের ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম। তো এটারই চলে এলাম আই মেকআপের টিউটোরিয়ালটা নিয়ে। তো দেখতে পাচ্ছ ফার্স্টে তোমরা কনসিলার নিয়ে নেবে। কনসিলার দিয়ে দেওয়ার পর ভালো করে লুজ পাউডার দিয়ে নেবে। লুজ পাউডার দিয়ে সেট করার পর আমি এখানে যেটা করেছি একটা ডার্ক কালার দিয়েছি। ডার্ক কালার দিয়ে 3 ডট করে নিয়েছি। বা 3 ডট করলে কি হয়, একটা মেজারমেন্ট তোমরা পেয়ে যাবে কোথা থেকে ক্রিস লাইনটা বা ব্লেন্ডিংটা করতে হবে। তারপর এখানে ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর হ্যাঁ বলে দিই, এখানে আমি কাট ক্রিস না করেও কিন্তু কাট ক্রিজটা মনে হবে সেই আই মেকআপটা কিন্তু এখানে করেছি। তারপর আউট কর্নারে কিন্তু আমি এখানে কিন্তু একটা ডার্ক কালার দিয়েছি। ডার্ক কালার দেওয়ার পর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আই মেকআপ হোক আর বেস মেকআপ হোক, যে মেকআপই হোক না কেন, একটাই হচ্ছে কারণ, সেটা হচ্ছে ভালো করে ব্লেন্ডিং করতে হবে। তারপর আমি পুরো হাতে আমার পুরো মুছি বলে এখানে আমি কি করেছিলাম, একটা টিস্যু দিয়ে টিস্যুটাকে বেঁধে নিয়েছি। তাহলে কি হয়, অন্য যখন কালার নেব ব্রাশের মধ্যে, তাহলে ব্রাশটা আমি এই টিস্যুর মধ্যে যখন মুছে নেবো তাহলে কিন্তু ইজিলি মোছা হয়ে যাবে। এটা কিন্তু তোমরা চাইলেও করতে পারো। আমি মনে হলো আমার করার দরকার তাই আমি করেছিলাম। এখানে সব কালারগুলো আমি ডিপ কালার নিচ্ছিলাম বলে দেখতে পাচ্ছ আমি এক্সট্রা কালারগুলো মুছে নিচ্ছি। তারপর কি করলাম, একটা ফ্ল্যাট চ্যাপটা যে ব্রাশগুলো হয় সেই ব্রাশ দিয়ে কিন্তু আমি সিমারি দিচ্ছি। যেভাবে কিন্তু কাট ক্রিজ করি সেই কাটের মাঝখান থেকে কিন্তু তোমরা একটা মেজারমেন্ট করে নেবে কত দূর পর্যন্ত সিমারি দেবে, সেইভাবে কিন্তু সিমারিটা দিয়ে নেবে। তারপর ফাইনাল লুকটা দেখে কিন্তু বলবে যে কতটা সুন্দর লাগে। তারপর কিন্তু ভালো করে সিমাইটা দেওয়ার পর ব্লেন্ড করতে হবে। তারপর আসি চোখের নিচে আই মেকআপ না করলে কিন্তু আই মেকআপটা পুরো অধুরা রয়ে যায়। তার জন্য চোখের নিচে ভালো করে কিন্তু যে আই শ্যাডোটা তোমরা দিচ্ছ ট্রানজ্যাকশানে হোক বা তোমাদের ইচ্ছে মতো তোমরা করতে পারো, এটাতে কোনো প্রবলেমের কিছু নেই। তো আমি এখানে ছোট ব্লেন্ডিং ব্রাশ যেটা হয় আই মেকআপে, সেই ব্রাশ দিয়ে কিন্তু খুব ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। তারপর এখানে আমি একটা জেল লাইনার পরে নিয়েছি। জেল লাইনার পরানোর পরেও কিন্তু আমি এখানে কিন্তু উপরে নর্মাল যে লাইনার হয় সেই লাইনারটা দিয়ে নিয়েছি। এখানে লাইনার দেওয়ার পর কিন্তু আমি ভালো করে স্ম্যাচ করে নিয়েছি। আর ইনার কর্নারেও কিন্তু আমি খুব ভালো করে কোন যেটা হয় সেই কোনটাও টেনে নিয়েছি। আর কোন টানলে আমার খুব ভালো লাগে, কারণ আমি এই যে লুকটা ক্রিয়েট করেছি সেই লুকের সাথে কিন্তু আমি এই আই মেকআপটাই চেয়েছি, তার জন্য আমি এই আই মেকআপটাই কিন্তু করেছি। তারপর কিন্তু আমি লাইনার টানার পর ভালো করে স্ম্যাচ করে দিয়েছি। যখন দেখবে ফাইনাল লুকটা, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর কে কোথা থেকে কিন্তু ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এটা হচ্ছে লাইনারটা দেওয়ার পর যে এটা কী করেছি, আমি যে কলকা করি না, সেই কলকার তুলি যেগুলো এক দুটো বেঁচে যায় সেই বাঁচা তুলিগুলো আমি রেখে দিই লাইনার পরানোর জন্য। তাহলে কী হয়, লাইনার পরানোটা খুব সহজ হয়ে যায়। তারপর কিন্তু কি করছি, উপরে যখন লাইনারটা টানছি তার নিচে মানে আউট কর্নারের নিচে যেই কর্নার থাকে সেই কর্নারটা দিয়েও কিন্তু টেনে দিবে। দেখো কেমন লাগছে আই মেকআপটা। তো ইনার কর্নারেও কিন্তু কোন টেনে নিয়েছি। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা নেক্সট ক্লাসে জয়েন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার নেক্সট ক্লাসে জয়েন করতে পারো। স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও।